হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। সংসার খরচ বাঁচাতে আমরা সবাই চাই, কিন্তু কিভাবে বাঁচাবো সেটারই আমরা অনেক সময় বুঝতে পারি না। তো দেখো, এখানে আমি চায়ের জল বসিয়েছি। চায়ের জল ঢাকা দিয়ে বসিয়েছি জন্য সময়ের থেকে অনেক কম সময়ের মধ্যে জল ফুটে গেছে। জল ফুটে যাওয়ার পর ওর মধ্যে চা পাতা দিয়ে গ্যাসটা অফ করে দিলাম। গ্যাসটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখি চা একদম রেডি। তো আমার অনেক কম সময়ের মধ্যে চাও রেডি হয়ে গেল, গ্যাসটাও কম পুড়লো। চলো পরের টিপসটা দেখে নেওয়া যাক। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি 2টো চুড়ি। বাজার থেকে দড়ি কেনো, তারপর সেই দড়ি টানাও। কোথায় টানাবে? জায়গা কম। এখনকার দিনে যেহেতু আমাদের কম কম জায়গার মধ্যে বাড়ি হয়, তো সেই কারণের জন্য দড়ি টানানোরও জায়গা খুব অভাব হয়ে পড়ে এক এক সময়। সব সময় ছাদেও যেতে ইচ্ছা করে না, বর্ষার দিন জামা কাপড়ও শুকোতে চায় না সেভাবে। তো এই কারণের জন্যই কিন্তু এই টিপসটা তোমাদের জন্য। তো বন্ধুরা, আমার এই টিপসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে। তোমাদের একটা লাইক পেলে আমার আবার নতুন করে ভিডিও বানাতে ইচ্ছে করে, এটা ভেবে যে না বন্ধুরা আমাকে ভালোবাসা দিচ্ছে, সাপোর্ট করছে। আর যদি তোমরা আমার এই ভিডিওটা থেকে একটুও উপকৃত হয়ে থাকো তাহলে ভিডিওটা অন্যদের কাছে শেয়ার করে দিও, কেননা তোমাদের পাশাপাশি তারা উপকৃত হয়ে যাবে। আর যারা চ্যানেলে নতুন বন্ধুরা আছো, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো। নেক্সট ভিডিও নোটিফিকেশানগুলো কিন্তু সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তো বন্ধুরা দেখো, এক এক করে কিন্তু দড়িগুলোকে এইভাবে করে পলার সাথে বেঁধে নিচ্ছি। তো দেখো, এইভাবে করে বেশ সুন্দরভাবে করে একটু গিট বেঁধে নেব, তাহলে কী হবে, দড়িগুলো পলার থেকে খুলে বেরিয়ে আসবে না। এভাবে করে আমি এখানে পলা নিয়েছি, তোমরা এখানে যে কোনো ধরনের চুড়িই ব্যবহার করতে পারো। তো দেখো, এখানে আমি পলাটার সাথে বেশ ভালোভাবে করে দড়িগুলোকে সুন্দরভাবে পরপর পরপর করে সাজিয়ে সাজিয়ে বেঁধে নিচ্ছি। তোমরা এখানে যে কোনো দড়িই নিতে পারো। আমি এখানে ঘরে আমার এরকম ধরনের কালারফুল দড়ি ছিল জন্য আমি এই ধরনের দড়িগুলোই ব্যবহার করেছি। তোমাদের কাছে যার যেরকম দড়ি আছে তারা সেই রকম দড়ি ব্যবহার করতে পারো, তাতে করে তোমাদের সংসার খরচাটাও কমে যাবে, দড়িটা কিনতে হবে না। আর তারপর ঘরে রেখে জামা কাপড়গুলোও শুকোতে পারবে, সব সময় করে ছাদেও যেতে হবে না। তো দেখো, এইভাবে করে কিন্তু পরপর পরপর করে দড়িগুলো আমি পরপর এইভাবে করে বেঁধে নিচ্ছি। তো দেখো, এরকমভাবে কিন্তু পরপর করে আমি দড়িগুলো এক এক করে বেঁধে নেব। তো বন্ধুরা, আমার ওই চায়ের টিপস আর এটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আবারও বলছি ভিডিওতে একটা লাইক করে দিও। তোমরা ভিডিওতে লাইক করলে আমার আবার নতুন করে ভিডিও তৈরি করতে ইচ্ছে করে। আর তোমরা যদি উপকৃত হও তাহলে প্লিজ অন্যদের কাছে শেয়ার করে দিও ভিডিওটা। আর যারা আমার পুরনো বন্ধুরা আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা জানাচ্ছি। তোমরা তোমাদের এই ছোট্ট চ্যানেলটাকে অনেক 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 ভালোবাসা দিয়েছো, আরও অনেক ভালোবাসা দাও, যাতে চ্যানেলটা অনেক দূর পর্যন্ত আমি এগিয়ে নিয়ে যেতে পারি। তোমাদের ভালোবাসা পেলে তবেই না আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবো, বলো। আর যারা এখনও চ্যানেলটাতে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও, তাহলে তোমরা নেক্সট ভিডিও নোটিফিকেশানগুলো কিন্তু সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা সবার আগে ভিডিওগুলো দেখতে পাবে আর এই ছোটো ছোটো টিপসগুলো পেয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এইভাবে করে কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটাই আমার কাজ এগিয়ে এসেছে। অনেকগুলো দড়ি কিন্তু আমার মোটামুটি বেশিরভাগটাই বাঁধা হয়ে গেছে। একটা পলা দিয়ে কিন্তু অনেকটা জামা কাপড়ের মধ্যে আটকে যাবে। তো দেখো, বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাদের জামা কাপড় কিন্তু সবসময় ছাদে দেওয়া যায় না, সবসময় ক্লিপ দিয়ে আটকে আটকে দিতে হয়, পড়ে যায়। তো এইভাবে করে কিন্তু আমরা ঘরে মেলেও জামা কাপড় শুকোতে পারি, কেননা এইরকমভাবে করে ছোট দড়ি আর এই পলাটাকে কিন্তু যে কোনো জায়গায় আমরা ঝুলিয়ে রাখতে পারি। যেমন ধরো, পর্দার ওপরের ওই হ্যাঙ্গারটার সাথে আমরা এই চুড়িটাকে ঝুলিয়ে দিলাম, তার সঙ্গে জামা কাপড়গুলো ক্লিপের সঙ্গে আটকে দিলাম, ব্যাস জামা কাপড়গুলো ইজিলি শুকিয়ে যাবে, কোনো ঝামেলাও নেই। ছাদের থেকে বারবার করে জামা কাপড় উল্টে দাও, ছাদের থেকে বারবার করে জামা কাপড় তুলে নিয়ে আসো, সেসবের ঝামেলাও মিটে যাবে। তো বন্ধুরা, আবারও তোমাদেরকে বলছি, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, অন্যদের সঙ্গে শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধুরা আছো তারা ভিডিওতে একটা লাইক তো করেই দিও। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তোমাদের ভালোবাসা পেলে আমি আরও নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আসবো এরকম তোমাদের জন্য। তো দেখো, দড়ি বাঁধাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর এক এক করে ক্লিপগুলো এর সাথে আটকে নেব। এইভাবে করে ক্লিপগুলোর মাথার ভেতর দিয়ে এভাবে করে ঢুকিয়ে দিয়ে ভেতরে, তারপর বেশ সুন্দর করে একটু বেশ টাইট করে গিঁটটা বাঁধতে হবে, যাতে কিনা জামা কাপড় মানে ক্লিপের সঙ্গে আটকালে পরে ক্লিপগুলো না খুলে পড়ে যায়। বেশ ভালোভাবে করে বেশ সুন্দর করে ক্লিপগুলোতে বেশ টাইট টাইট করে গিঁট বাঁধতে হবে, যাতে কিনা ক্লিপগুলো খুলে না যায়। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার ক্লিপের সাথে দড়ির সাথে ক্লিপগুলো বাঁধা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখো, এইভাবে করে জিনিসটা কিন্তু দেখতেও বেশ সুন্দর লাগছে, কালারফুল হয়েছে জিনিসটা। বেশ দেখো, আমার তো বেশ
বেশ ভালোই লাগছে জিনিসটা। এইরকমভাবে করে কিন্তু তোমরা এইভাবে জিনিসটাকে ঘরের মধ্যে যে কোনো জায়গা তোমাদের সুবিধা মতন পছন্দ মতন জায়গায় টানিয়ে রাখতে পারবে। তাতে করে তোমাদের জামা কাপড় আনার জন্য বারবার করে ছাদে দৌড়াতে হবে না, সময় অনেক বেঁচে যাবে, আর দড়ি কেনার জন্য পয়সাটাও বেঁচে যাবে। তো এই রকম ভিডিওগুলো যদি তোমরা আরও দেখতে চাও তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, আর এটা কেমন হয়েছে অবশ্যই আমাকে সেটাও তোমরা কমেন্ট করে জানিও। আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।